হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার একটা রাতের রান্নার ভিডিও নিয়ে। এই যে আমি সব কুটা বাছা করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি মাছের মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলো ভাজবো, তাই একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, একটু আদা নিয়েছি, ওটা পেস্ট কষবো। তারপরে ফুলকপি, ধনে পাতা, এই যে মাছ, এগুলো লাল পোয়া মাছ, সোনা দাইলেও বলে, আবার অনেক টেস্টি মাছগুলো আজকে এনেছি। অনেক বছর হয়েছে খাইছি যে। তো এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো লাল করে ভেজে নেব। একটু করে লবণ দিয়ে দিলাম, কারণ মাছগুলো যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় সেজন্য। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো তেলে দেওয়ার পরে একটু দুটি তিনটে পাল্টে দিলে কড়াইয়ের গায়ে মানে মাছগুলো লেগে থাকে না, তাই আমি দেওয়ার সাথে সাথে একটু উলট পালট করে দিচ্ছি এই পুঁটিটি। এখন মাছগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো কাটবার সময় মনে হয় যে একদম নরম, কিন্তু যখন তেলের মধ্যে দেওয়া হয় তখন হচ্ছে যেগুলো একদম শক্ত হয়ে যায়। তো দিয়ে দিলাম, আর পরবর্তী মাছ বাকি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো সব ভেজে নিয়েছি একদম লাল লাল করে। এরকম করে না ভাজলে কিন্তু মাছগুলো খেতে তেমন একটু স্বাদ লাগে না। তো এখন আমি এখানে মাছ ভাজা তেলের মধ্যে একবারে আমি মাঝখানে করে পেঁয়াজগুলো দিয়েছি, আর এদিকে কপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে কপি মোটামুটি ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজতে হবে না। এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি একসাথে ভিজিয়ে রাখা মরিচ, ধনিয়া, হলুদ, আদা, জিরা সবগুলো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। একটুবারে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এগুলো একটু করে কষানো হয়ে যাক। এই যে মরিচ কষানো হয়ে গেছে ভালো করে। এখন ঝোলের জন্য আমি পানি দিয়ে দেব। ঝোল ফুটে উঠলে আমি মাছগুলো দেব। চলুন দেখি তরকারির কী অবস্থা। এই যে তরকারির ঝোল ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, টুকরো করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আর একটু ঢাকা দিয়ে দেব। দেখি চলেন তরকারির অবস্থা কি দেখি। এই যে